আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো চাইনিজ সবজি রান্না। এটা আমার মায়ের রেসিপি। নিয়ে নিয়েছি 1 কাপ ফুলকপি, 1 কাপ আলু, 1 কাপ পেঁপে, 1 কাপ গাজর। আলুটা আমি পছন্দ করি তাই দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মধ্যে ভিনেগারের মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এটা সিদ্ধ করার জন্য দিয়েছি। ভিনেগারটা দিলে সবজির কালারটা সেম থাকে, সবজির কালারটা চেঞ্জ হয় না, তাই ভিনেগার দেওয়া। এই তো এখন এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এরপরে আমি নিয়ে নিয়েছি 2 ধরনের পাতাকপি, সাদা পাতাকপি এবং বেগুনি কালার পাতাকপি। এই দুইটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে কী লাগছে দেখে নিচ্ছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন কীরকম করে কাটা। নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণের ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ করে সয়া সস আর টমেটো সস, আর 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, ঘি পরিমাণ মতো। আর এখানে সব 1/2 চা চামচ করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো বলতে যে ক্রাশ করা যেই মরিচটা, সেটা নিয়ে নিয়েছি। চিনি আর লবণটা স্বাদ মতো, আর টেস্টিং সল্ট 1/2 চা চামচ। আর লাগছে পানি। আর কর্নফ্লাওয়ার তো দেখলেনই, কর্নফ্লাওয়ার লাগছে 3 টেবিল চামচের মতো। যদি আপনাদের মনে হয় যে আপনারা আরেকটু টাইট খেতে চান সবজিটা, সেই ক্ষেত্রে আপনারা আরও 2 টেবিল চামচ অ্যাড করে দিতে পারেন। এই তো আমি প্রথমে তেলে দিয়ে দিয়েছি সেই 1/2 চা চামচ করে রাখা চিনি, আদা রসুন, তারপরে মরিচ ক্রাশ করে রাখা যে ভাজা মরিচটা সেটা, আর 1 কাপ পরিমাণে চিকেন, বোনলেস চিকেন, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি এখানে অয়েল ইউজ করেছি, সানফ্লাওয়ার অয়েল, আর মানে সূর্যমুখী ফুলের যেই তেলটা থাকে সেটা, আর নিয়েছি ঘি, দেখতেই পাচ্ছেন। আর এই মাংসটা ভেজে যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমরা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমরা দিয়ে দিব ক্যাপসিকাম। আমি ফ্রোজেন ক্যাপসিকাম ব্যবহার করেছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমরা জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা একে একে সব দিতে থাকবো। আমি এখন দিয়ে দিয়েছি টমেটো সস আর সয়া সস। এগুলোর সবগুলোর ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যারা আমার রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমাকে ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন। এই তো দিয়ে দিচ্ছি আমি হাফ সেদ্ধ করে রাখা সবজিগুলো। আমি কিন্তু 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম, আমি বেশি সিদ্ধ করিনি। এই তো এখন মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়েছি যেহেতু আমাদের খুব দ্রুত রান্নাটা হয়ে যাওয়া দরকার, সেই ক্ষেত্রে আমি গরম পানিটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন, বাট আমার মনে হয় সব রান্নাতে গরম পানিটা ব্যবহার করাই বেস্ট। এই তো আমি এখন কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। সবজিগুলো মাংসের সাথে মেশানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট রান্নার পর আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। অর্থাৎ সবজিগুলো যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে 5 মিনিটের মতন জাল করে নিলেই আপনাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, সবশেষে কিন্তু মেজবানির একটা ফ্লেভার আনতে আপনারা কেওড়ার জল ব্যবহার করতেই পারেন। আমি এখানে 3 চা চামচের মতো কেওড়ার জল ব্যবহার করেছি। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।